2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা অনেকেই এই মুহূর্তে পরীক্ষা দিয়ে অবসর সময় পার করছো, বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ, খুবই ভালো কথা। কিন্তু তোমাদেরকে বেশ কয়েকটা উপবৃত্তি দিবে। আজকে সেই উপবৃত্তির সব ইনফরমেশনগুলো তোমাদেরকে আমরা দিব, যে তোমরা কোথায় কি আবেদন করতে পারো, ওয়েবসাইটের লিঙ্ক এবং সব কিছু দিয়ে দিচ্ছে, যেখানে ক্লিক করে তোমরা সরাসরি আবেদনের সব বিষয়গুলো জানতে পারবা। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি বিষয়গুলো জানতে পারবা। দেখো, এখানে টাকা পয়সার দরকার সবারই রয়েছে, তবে অনেক শিক্ষার্থী যোগ্য থাকার পরেও শুধুমাত্র ইনফরমেশন না জানার কারণে এবং আবেদনের নিয়মগুলো না জানার কারণে এই টাকাগুলো পায় না। তো আমি তোমাদেরকে সুবর্ণ স্টাডি আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা একটা ব্লগ করেছিলাম, সেই পোস্টের মাধ্যমে আমরা 3টা তোমাদেরকে তথ্য দিচ্ছি। তাছাড়া বর্তমান সময়ে যারা ফ্রিল্যান্সিং করতে চাও তাদের জন্য কিন্তু সরকার একটা বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে, যেখানে প্রায় 200 টাকা তোমরা দৈনিক পাবা। কেমন? তো এটা প্রায় চলবে বেশ অনেক দিন ধরে, 16টা জেলায় তারা টাকাটা দিবে, জেলাগুলোর নাম হচ্ছে এইটা। সো তোমরা এই সম্পর্কিত ইনফরমেশনটা আমি যে এই পুরো ওয়েবসাইটের এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে উপবৃত্তি তথ্য এবং এই যে ফ্রিল্যান্সিংয়ের কোর্স এটা তোমরা জেনে যাবে, সেটা তোমরা দেখে নিতে পারবে। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম। বাট আমি এখানে আগে একটু পুরো বিস্তারিত বলি। দেখো, এখানে প্রথমত যে উপবৃত্তি নিয়ে বলবো, এটা শুধুমাত্র 2024 ব্যাচের শিক্ষার্থীরা আবেদন করতে পারবা। তো এখানে প্রথমত রয়েছে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি। দেখো, মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তিতে মেধাবৃত্তির ক্ষেত্রে প্রত্যেক মাসে তোমাকে 825 টাকা করে দিবে এবং বছরে আরও 1800 টাকা দিবে। সাধারণ বৃত্তির ক্ষেত্রে প্রতি মাসে 375 টাকা এবং বছরে আরও 750 টাকা করে দিবে। এবং তুমি সরাসরি এটা টোটাল 4 বছর টাকা পাবা। তুমি যদি নার্সিংয়ে ভর্তি হও তাহলে তুমি 3 বছর, তুমি মেডিকেলে ভর্তি হতে হলে 4 বছর, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়লে 4 বছর। অর্থাৎ তুমি যে কোর্সে ভর্তি হও বা সেই কোর্সে ভর্তি পাবো তুমি টাকাটা পাবা। এখানে কোনো কোনো ক্ষেত্রে 4 বছর, কোনো কোনো ক্ষেত্রে 3 বছর, কোনো কোনো ক্ষেত্রে 5 বছরও টাকাটা কিন্তু প্রদান করবে তোমাকে। ওকে, দ্বিতীয়ত যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যে তোমার এখানে বলা হয়েছে যে মেধাবৃত্তি সাধারণ বৃত্তির বিষয়টা গেল। দ্বিতীয়ত আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, ভর্তি সহায়তা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা প্রদান করবে তোমাদেরকে, এইটা হচ্ছে ভর্তি সহায়তার লিঙ্ক। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, যে আবেদনের ওয়েবসাইট, এখানে ক্লিক করলে তোমরা এই লিঙ্কে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্নাতক ও সমমান পর্যায়ে তোমাদের 10,000 টাকা প্রদান করা হবে। তো এটা কারা? তোমরা যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কয়দিন পরই, সো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরই তোমরা এখানে 10,000 টাকা ভর্তি সহায়তা পাবা এবং সেটার আবেদনের লিঙ্ক হচ্ছে এইটা। দেখো, এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এটা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, প্রতি বছরই দেয়, এটা কিন্তু আলাদা ট্রাস্ট, সেটার কোনো সমস্যা হবে না। তারপরেও দেখা যায় অনেক ঝামেলা হইতে পারে, বাট ওভারঅল আশা করি সরকার তোমাদের কথা ভাববে, কারণ দরিদ্র অনেক শিক্ষার্থী এই ভর্তি সহায়তা পেয়ে থাকে প্রধানমন্ত্রী শিক্ষক সহায়তা ট্রাস্টের মাধ্যমে। সো আবেদনের নিয়ম করা, এখানে ব্যবহারিক নির্দেশনা, এগুলো নিয়ে আমাদের স্কলারশিপ চ্যানেলে ভিডিও করা আছে, সেগুলো তোমরা দেখতে পারো। বাট এই টাকাটা তোমরা পেতে পারো এবং এই টাকাটা শিক্ষার্থীরা প্রতি বছরই পায়, অনেক টাকা পায়। ঠিক আছে, আমি যদি ভর্তি সহায়তার বিস্তারিত অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে কত শিক্ষার্থী এখান থেকে টাকাগুলো পেয়েছে। যেমন ধরুন যে 23-24 সালে এখানে মোট শিক্ষার্থী প্রায় 5,000 শিক্ষার্থী, এখানে প্রায় তোমার 3,39,45,00,000 টাকা পেয়েছে। তোমরা হয়তো ডিসক্রিপশনে এই যে নিচে দেখতে পাচ্ছ 3,59,69,50,45,000 টাকা টোটাল প্রদান করা হয়েছে শুধু গত বছরেই, এই 23-24 অর্থ বছরে। ঠিক আছে, এখন তো 24-25 অর্থ বছর চলছে। সো এইভাবে তোমরা কিন্তু এখান থেকে অ্যামাউন্টটা পেতে পারো। এটা আগে মানুষ জানতো না, বাট এই রিসেন্ট টাইমে আমরা এগুলো নিয়ে কাজ করছি, অনেকে জানে। এখন টাকার অ্যামাউন্টটা আগে দেখতে পাচ্ছ 43 লাখ টাকা পাইতো, সেখানে গত বছর গেছে 2 কোটি, 2.5 কোটি এবং এই বছর গেছে প্রায় 3.5 কোটি টাকা। দেন আমরা কথা বলি তোমাদের ডাচ বাংলা ব্যাংক বৃত্তি নিয়ে। ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে যা, আমি ওয়েবসাইটের লিঙ্ক এখানে তুলে ধরছি, এখানে গিয়ে তোমরা ওয়েবসাইট আসতে পারবা। ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ প্রত্যেক মাসে তোমাদেরকে 2500 টাকা, বুঝছো, অ্যামাউন্টটা কিন্তু 2500 টাকা এবং এটা তুমি প্রায় 3 থেকে 5 বছর মেয়াদে পাবা, ঠিক মেধাবৃত্তির মতো। তবে এখানে তোমাদেরকে আবেদন করতে হবে। এই যে বৃত্তির বিষয়টা, এটা তোমরা ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে আসলে পেয়ে যাবে। এই যে স্কলারশিপ, যদি তুমি বলি স্কলারশিপ ইনফরমেশন, এখানে ক্লিক করবা, দেখবা যে এখানে তোমাদের রিকোয়ারমেন্ট দিয়েছে, এইচএসসিকে তুমি টাকা পাবা, কোথায় কি টাকা পয়সা পাবা সেই বিষয়গুলো। তো তারা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে যদি সব কিছু ঠিকঠাক থাকে, ডাচ বাংলা ব্যাংকে আর্থিক মানে যদি সব কিছু ঠিক থাকে, আশা করি তোমাদেরকে এই টাকাটা তারা প্রদান করবে। তবে এটা দেখা যায় রেজাল্ট প্রকাশের পরে খুব শীঘ্রই তারা চালু করবে। এটা 2023-এ দিচ্ছে, 2019-এ দিচ্ছে, 18-তে দিচ্ছে। ঠিক আছে, তারা যে বছরগুলো পারে তারা দেয় এবং এখানে কিন্তু গত তোমাদের ছোটো ভাই যারা আছে 2024, ওদেরও কিন্তু বর্তমানে আবেদন প্রায় শেষ, ওদেরও রেজাল্ট দিচ্ছে যতটুকু জানি আমি। ঠিক আছে, দেন আবার আসি তোমাদের এখানে এই ওয়েবসাইটে, এখানে ক্লিক করতে পারবে। আবার একটা কথা বলে, এই যে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি, এটা কিন্তু
তোমার প্রত্যেকটা উপজেলা পর্যায়ে 4 জন 5 জন করে নিয়ে থাকে। মেধাবৃত্তির ক্ষেত্রে 2 জন, সাধারণ বৃত্তির ক্ষেত্রে 2 জন, ছেলে মেয়ে এরকমভাবে নেয়। কোনো উপজেলা আরও বেশি নেয়। এটা মূলত একটা গ্যাজেট প্রকাশ করবে। এখানে কিন্তু আবারও বলছি, এখানে কোনো আবেদন করা যাবে না। এটা সরাসরি তোমাদের যে রেজাল্ট আছে, এসএসসি রেজাল্ট, সেই রেজাল্টের উপর নির্ভর করে তোমাদেরকে এই টাকাটা প্রদান করবে। ঠিক আছে? বা এই রেজাল্টটা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির প্রদান করবে। বাট বাকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের যে সহায়তা, এই দুইটা উপবৃত্তি তোমরা অনলাইন আবেদন করতে পারবে এবং ওয়েবসাইটটা আমি তুলে ধরলাম, এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবা। তাছাড়া আরও অনেক ইনফরমেশন পাবে। এর জন্য শোভন স্টাডি যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, আমাদের ওয়েবসাইটে ফলো করে রাখো। আমরা এখানে যে তোমাদের উপবৃত্তি অপশনে আমরা বিভিন্ন উপবৃত্তি নিয়ে কথা বলি, তোমরা চাইলে সেগুলো তোমাদেরকে যখন যে উপবৃত্তি আসে আমরা কিন্তু তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।